এই বাংলাদেশ শেখ মুজিব স্বাধীন করে নাই। এই বাংলাদেশ শেখ হাসিনা স্বাধীন করে নাই। এই স্বাধীন বাংলাদেশ শেখ হাসিনার বাপের নয়। ও আমার সামনে উপস্থিত আছেন, ও আমার জনসাধারণ ভাইরা, সবাই আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। আমাদের রাজনৈতিক বক্তৃতা এখন শুরু করছি। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের পক্ষে কথা বলবো, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য কথা বলবো, বাংলাদেশের ছাত্র দলের পক্ষে কথা বলবো, বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষে কথা বলবো, স্বাধীন বাংলাদেশের পক্ষে কথা বলবো। এই বাংলাদেশ শেখ মুজিব স্বাধীন করে নাই। এই বাংলাদেশ শেখ হাসিনা স্বাধীন করে নাই। এই স্বাধীন বাংলাদেশ শেখ হাসিনার বাপের নয়। এই স্বাধীন বাংলাদেশ শেখ হাসিনার নয়। এই স্বাধীন বাংলাদেশ হলো সারা দেশের জনগণের। জনগণই এই দেশের মালিক, জনগণই ক্ষমতার চাবিকাঠি, জনগণই ক্ষমতার উৎস। 1971 সালে 27 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে শুরু হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধ। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ মিলে ঐক্যবদ্ধ হয়ে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ লোকের জীবন দিয়ে 16ই ডিসেম্বর এই বাংলাদেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করেছিলেন ঢাকা রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে জনাব আসম আব্দুর রব। সেই স্বাধীন বাংলাদেশের ইশতেহার পাঠ করেছিলেন ঢাকা রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে জনাব শাহজাহান সিরাজ। সেই স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় ওই আওয়ামী লীগ ভারতের দালাল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে, লুণ্ঠন করেছে, হরণ করেছে, হত্যা করেছে। ওই লুণ্ঠনকারীর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছিল। ওই ভোট ডাকাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছিল। ওই আওয়ামী লীগ ভারতের দালাল স্বৈরাচারী সরকার